সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের উৎপাদের শতকরা পরিমাণ নিয়ে আলোচনা করব। তো উৎপাদের শতকরা পরিমাণ একেবারেই সহজ বানিয়ে দিব। আর এখান থেকে ষষ্ঠ অধ্যায়ে যে উৎপাদের শতকরা পরিমাণ আছে, এখান থেকে আমরা আরও দুইটা জিনিস শিখব। সেটি হচ্ছে বিক্রিয়কটি কি এনালার, আরেকটি হচ্ছে ভেজালের পরিমাণ, অর্থাৎ বিক্রিয়কে কতটুকু ভেজাল ছিল। অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ পারবো আমরা, বিক্রিয়কটি অ্যানালার কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবো, এবং ওই বিক্রিয়কে কতটুকু ভেজাল ছিল সেটাও জানতে পারবো। এই আমাদের আজকের বিষয়, এবং এটা একবার ম্যাজিক্যালি আমি বের করে নিয়ে আসবো, তিনটা একসাথে সম্পৃক্ত করে রিলেশন করে দেব। তো আমি আগে থেকে লিখে রেখেছি উৎপাদের শতকরা পরিমাণ অথবা অ্যানালার কিনা অথবা ভেজালের শতকরা পরিমাণ, এই আমাদের আজকের টপিক। এখন আমি একটা অঙ্ক লিখব, তোমরা একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করো। ধরো যে তোমাদের একটা প্রশ্নে বলল কোশ্চেন যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে, এটা আমাদের প্রশ্ন, উত্তপ্ত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল দিয়ে এখন আমাকে ঘনঙে একটা প্রশ্ন দিল। ঘনঙে প্রশ্ন করলো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। শতকরা পরিমাণ হিসাব করো, এই আমাদের প্রশ্ন। তাহলে কি আমাদের একটা উদ্দীপক ওইটা যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এখন ঘয়ে বলেছে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। এই এখন তাহলে দেখি আমরা 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এই কথাটার অর্থ কি আসলে? এই কথাটা একটু অ্যানালাইসিস করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তা আমি একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিলে ভালো লাগবে। ধরো তুমি 1 মণ ধান কিনেছ। তো অ্যাজ ফর এক্সাম্পল 1 মণ 40 কেজি ধান, 40 কেজি ধান কিনেছো তুমি। 40 কেজি ধানে তুমি জানো, মুরব্বীদের কাছ থেকে শুনেছো, পিতামাতা বড়দের কাছ থেকে, যে 32 কেজি, আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিলাম যে 32 কেজি চাল হয়। এই তাহলে কি 40 কেজি ধানে 32 কেজি চাউল হয়। এখন কোনো এক ব্যক্তি 40 কেজি ধান কিনেছে, অর্থাৎ কি 40 কেজি ধানে কয় কেজি চাউল হয়? 32 কেজি। আমরা জানি 32 কেজি হয় সচরাচর। তো একদম 40 কেজি ধান কিনেছে, ধান কিনে সে দেখা যাচ্ছে ধরো যে 20 কেজি চাউল পেয়েছে। কয় কেজি? 20 কেজি। অর্থাৎ সে কিন্তু হিসেবে জানে যে আমার 32 কেজি চাউল হবে, পেয়েছে কত? 20 কেজি। অর্থাৎ যেটা সচরাচর পেয়েছে সেটাকে বলা হয় প্রাপ্ত। খুব খেয়াল কিন্তু এটা লাগবে, প্রাপ্ত। আর আসলে হিসেব করলে পাওয়া যাওয়ার কথা ছিল কত? 32 কেজি। তাহলে কি ধানে ভেজাল ছিল? সেই ভেজালও বের করা শিখব। ধান কি অ্যানালার কি না, একটু ওয়েট অ্যান্ড সি, সব বেরোবে। তাহলে আমি আর কি বললাম, 40 কেজি ধান 32 কেজি চাউল পাওয়ার কথা, কিন্তু পেয়েছি কতটুকু? 20 কেজি। তাহলে আমার প্রাপ্ত উৎপাদ, এটা দেখো, এটা কিন্তু বিক্রিয়ক, এটা উৎপাদ, আমার এটা উৎপন্ন হয়। কারণ ধান প্রসেসড হয়ে চাউল দেয়, তাহলে বিক্রিয়ককে ধান আর উৎপাদকে চাউল। তাহলে আমার প্রাপ্ত উৎপাদ এটা, আর হিসাবকৃত এটা পাওয়ার কথা ছিল। ঠিক একই রকম 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 39 গ্রাম চুন পেয়েছে, ক্যালসিয়াম অক্সাইড পেয়েছে, কিন্তু হিসাব করলে দেখা যাবে আরও বেশি পাওয়ার কথা ছিল। অর্থাৎ প্রাপ্ত কোনটা? 39 গ্রাম, আর হিসাবকৃত কত সেটা আমরা দেখি। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে দুইটা জিনিস লাগবে, একটা প্রাপ্ত আর একটা হিসাবকৃত। দিস ইজ এনাফ, হয়ে যাবে। তাহলে কি বললাম যে একটা প্রাপ্ত, আবার বলছি, আর একটা হিসাবকৃত। তাহলে প্রাপ্ত কত? 39 পেয়ে গেছি, হিসাবকৃত কত? এখন এটাই আমাদের দেখার বিষয়। দেখি
আমরা। আচ্ছা, এখানে দেখো তো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করে কত গ্রাম? 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তাহলে আগে আমরা সুইটনি বের করে নিই, অজুহাতের লাইন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো তো এখানে এখন এটা কত? 100 গ্রাম, এটা কত? 56 গ্রাম, এটা 44 গ্রাম। আমার দরকার নেই এটা, কারণ আমার কার্বন ডাইঅক্সাইডের কোনো প্রশ্ন আমাদের চাই না, তবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাইকা। তাহলে 100 গ্রাম থেকে কয় গ্রাম পাওয়া যায় দেখো তো? 100 গ্রাম থেকে সেই স্ট্যান্ডার্ড, যেমন 1 মণ থেকে পাওয়া যায় এরকম, 100 গ্রাম হলে পাওয়া যাবে কত? 56 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 ভাগ কত? 100 গ্রাম। অতএব কয় গ্রাম? আমার প্রশ্নে কি আছে দেখো তো। হ্যাঁ, কত গ্রাম? এই যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। 80 গ্রাম থেকে কত পাওয়া যায় দেখি? 80 গ্রাম, 80 গ্রাম ক্যালসিয়াম, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গুণ 80 হোল ডিভাইডেড বাই 100 গ্রাম। তাহলে কত হবে এখন দেখার বিষয়। 56 গুণ 80 ডিভাইডেড বাই 100, 56 গুণ 80 ভাগ 100, 44.8 গ্রাম হচ্ছে। 44.8 গ্রাম। এবার বুঝতে পেরেছ? তাহলে এই কথাটার অর্থ কি? আমি এই যে আগে যা বলেছি তাই পেলাম। পাওয়ার কথা ছিল কত? পাওয়ার কথা ছিল 100 গ্রামে এই 80 গ্রাম নিলে 44.8। 100 গ্রামে যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম, তাহলে 80 গ্রাম নিলে হিসেবে পাওয়ার কথা 44.8। তুমি বাজার থেকে মাছ কিনেছো 1 কেজি, এসে হলো 800 গ্রাম। তাহলে কি প্রাপ্ত হয়েছে? 800 গ্রাম, কিন্তু হিসাবে কত? তাহলে 1000 গ্রাম কিনেছো, 800 গ্রাম হয়েছে ধরো, তাহলে 800কে তাহলে 200 গ্রাম কম, তো তাহলে প্রাপ্ত 800 গ্রাম, হিসাব কিন্তু 1000 গ্রাম। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44.8। এখন আমরা উৎপাদের শতকরা পরিমাণ ম্যাজিক্যালি হয়ে যাবে, দেখি খেয়াল করি। আচ্ছা, মুছে দিলাম এটা। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো যেহেতু। এই যে দেখো 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 44.8, তাই না? তাহলে এখন আমাদের উৎপাদের শতকরা পরিমাণের একটা সূত্র আছে। এই সূত্রটা মনে রাখার জন্য আমি যে গল্পটা বলেছি ধানের, বা এতক্ষণ বলছি, ভুল হবে না। তাহলে লিখি আমরা উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ। এই কি এখানে হবে কি আমাদের উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ হবে, বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ, হিসাবকৃত উৎপাদের পরিমাণ, হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এখন এই দুইটা কনফিউজড। আমি কিন্তু ছাত্রদের পড়ায় পরীক্ষা নিলে কি ভুল করে এই বিষয়গুলো আমি জানি। এইগুলা তোমাদের গোলমাল পাকাবে, হলে গিয়ে তোমার গোলমাল হবে, কিন্তু এই গোলমাল হতে আমি দিব না। তুমি শুধু শুনে দেখো, কখনো তোমার গোলমাল পাকবে না, আমি আশা করি। আচ্ছা, এখন কোনটা প্রাপ্ত কোনটা হিসাবকৃত করে একটু মান উল্টাপাল্টা বসিয়ে দিই, সব যা উল্টাপাল্টা, সব পুরো অঙ্কটাই ভেস্তে যায়, মার্কস আসে না। তাহলে কি উৎপাদের শতকরা পরিমাণ প্রাপ্ত উৎপাদ কোনটা হিসাবকৃত কোনটা?
তুমি কমন সেন্স খাটালে জীবনে কোনোদিন ভুল হবে না তোমার। এই আমরা হিসাব করে কোনটা পেলাম 44.8, যে হিসাব করছি লিখে 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 হিসাব করছি, এত গ্রামে এত গ্রামে এত গ্রামে হিসাব করছি, সেটা হিসাবকৃত। আচ্ছা তাহলে নিচে কি হিসাবকৃত, এই যে এইটা, তাহলে 44.8 এই, আর এটা হিসাবকৃত প্রাপ্ত কোনটা পেয়েছে ব্যক্তিরা 39 গ্রাম, মানে ক্যালসিয়াম কার্বনটা ভেজাল ছিল এই জন্য। তাহলে 39 গ্রাম শতকরা কত 100 গুণ, তাহলে উৎপাদের শতকরা পরিমাণের সূত্র একটা প্রাপ্ত উপরে হিসাবকৃত নিচে। অনেক সময় তোমার এও ভুল হয়ে যেতে পারে যে প্রাপ্ত উপরে প্রাপ্তটা উপরে, এও আমি দেখেছি যে অনেকে সূত্র এই হিসাবকৃতটা উপরে লেখে প্রাপ্তটা নিচে লিখে, সূত্রেই ভুল করে ফেলেছে। কেন তা ভুল হবে? একটা বুদ্ধি দিই। আচ্ছা তুমি ধরো একজনের থেকে 1000 টাকা পাও, সে 1000 টাকা ধরো তোমার বাড়ি থেকে সে দূরে আছে, সে যতক্ষণ তোমার হাতে না দিবে ততক্ষণ তুমি তাকে কি গুনতে পারবা যে 1000 আছে কিনা দেখি তো, হিসাব করতে পারবা, হিসাব করে দেখতে পারবা কি? নো, পারবা না। অর্থাৎ প্রাপ্ত আগে, আগে বলতে উপরে, আমি উপরটাকে আগ ধরছি আর নিচটাকে পরে ধরছি। তাহলে আগে তুমি প্রাপ্ত হও, তারপরে কিন্তু হিসাব করো। তাহলে দেখো তো, তাহলে কি হবে এটা এখন দেখি। তাহলে প্রাপ্ত কোনটা শিখলাম, যে তাহলে উপরে হবে প্রাপ্ত আর নিচে হবে কি হিসাবকৃত। আগে পাবো তারপরে গুনিব, এই তাহলে পাওয়া উপরে তারপরে হিসাব করব। এই এত %, এটাই আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। আশা করি পারবা, নো প্রবলেম। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হলে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, ধান থেকে কয় কেজি চাউল পেয়েছি 20 কেজি, 20 কেজি কোথায় যাবে? প্রাপ্ত, আগে টাকা পাবো, উপরে হিসাবকৃত কত 32 কেজি পাওয়ার, হিসাব করলে পাওয়া যাবে 32 নিচে গুণ 100, কেননা শতকরা পরিমাণ। নো প্রবলেম, নো প্রবলেম, ওকে বুঝতে পেরেছ? এবার আমি একটা অঙ্ক দিব, তোমরা করবা বাসায়। ধরো 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, কি 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 130 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। ঘ নম্বর, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। এই এটা করতে হবে, তবে ব্রেনে বসবে পড়াটা। তাহলে এটা কিভাবে করবা বলো তো? এটা নো প্রবলেম তোমাদের কাছে। 100 গ্রাম থেকে কয় গ্রাম পাওয়া যায়? একইভাবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 56 গ্রাম, 1 গ্রাম থেকে 56/100, 250 গ্রাম থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গুণ কত 250 ডিভাইডেড বাই 100, এই 40 গ্রাম। তার মানে হিসেব করে পাওয়ার কথা 140 গ্রাম, কিন্তু পেলাম কয় গ্রাম? 140 গ্রাম পাওয়ার কথা, কিন্তু পেয়েছি কত 130। অতএব উৎপাদের শতকরা পরিমাণ, আমি সংক্ষেপে লিখলাম উৎপাদের শতকরা, উৎপাদ শতকরা পরিমাণ ইজ ইকুয়াল কি হবে? প্রাপ্ত আগে না হিসাবকৃত? আগে পাবা, পাওয়া কত পাওয়া কত পাওয়া কত পাওয়া কত বলো? পেয়েছ কত? এই যে 130 পেয়েছি 130, আগে পাবো তারপর গুনবো, মানে উপরে বসিয়ে দিলাম আগে। হিসাবকৃত গুণ 100, যা হবে তাই অ্যান্সার হয়ে গেল। তা আশা করি উৎপাদের শতকরা পরিমাণ বুঝতে পেরেছ। আশা করি তাহলে উৎপাদের শতকরা পরিমাণ তোমাদের আর কোনো সমস্যা নাই, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা খেয়াল করব অ্যানালার কিনা, অর্থাৎ বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও বা দেখাতে বলবে, যাচাই করতে বলবে। তো এই অঙ্কটা থেকে আমরা দেখাবো, তাহলে খুবই ভালো লাগবে দেখতে, যে পার্থক্যটা কি তুমি একেবারে আইডেন্টিফাই করতে পারবে খুব সহজে। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল। এখান থেকে দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সেই স্ট্যান্ডার্ড বিক্রিয়াটা আমরা লিখি। ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি আমরা, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাইঅক্সাইড। এখন এটা কত 100 গ্রাম তোমরা জানো, এটা কত 56 গ্রাম। তো বিক্রিয়কটি অ্যানালার কিনা, বিক্রিয়কটাকে আমরা ডানে রাখবো।
দেখো তো 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার? অবশ্যই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দরকার। তাহলে লিখি আমরা যে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার কয় গ্রাম? 100 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 ভাগ কত? 56 গ্রাম, 56 গ্রাম। এখন কি কয় গ্রাম দেখো তো? আমাদের এই 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে 39 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে ছিল কি? অতএব 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 গুণ কত? 39 ডিভাইডেড বাই 56। এই হচ্ছে আমাদের তার ব্যাপার। একটা খেয়াল করলা কি? দেখো দারুণ ব্যাপার। এখানে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড যদি পেতে হয় তাহলে আমার 69.64 গ্রামই যথেষ্ট ছিল, কিন্তু আমি নিয়েছি কয় গ্রাম? 80 গ্রাম। 80 গ্রাম। তাহলে 80 গ্রাম যদি, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে বিক্রিয়কটি, ধরো ঘ নম্বর দিলাম, ঘ নম্বর, যে বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও। বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও। অ্যানালার কিনা যুক্তি দাও, এ তো আমাদের প্রশ্ন। যুক্তি দাও। অর্থাৎ একটা বিষয় যে বিক্রিয়ক জিনিসটা যদি ভেজাল থাকে তাহলে আমাদের উৎপাদ আমি কিন্তু আশানুরূপ পাবো না। অর্থাৎ 99% যদি পাই, বিষয়টা 100% করতে হলে কেলাসন ইত্যাদি, ক্রোমাটোগ্রাফি, তোমরা উপর ক্লাসে শিখবা, এগুলা করতে হয়। তো 99% যদি কোনো জিনিস বিশুদ্ধ হয় তাহলে সেই জিনিসটাকে অ্যানালার বলে গণ্য করা হয়। তাহলে আমাদের প্রশ্নে কী ছিল? ঘন বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও। এ হচ্ছে আমাদের কোশ্চেন কিউ। বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও। তাহলে আমাদের 99%, তাহলে অ্যানালার সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। আবার বলছি, সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। অ্যানালার পদার্থসমূহ সাধারণত 99% বিশুদ্ধ হয়। আবার বলছি, সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে অ্যানালার বলে। অ্যানালার পদার্থসমূহ সাধারণত 99% বিশুদ্ধ হয়। তাহলে 99% না হলে আমরা বিশুদ্ধ বলতে পারবো না, অবশ্যই 99% হয় কিনা দেখতে হবে। তাহলে দেখো তো আমাদের যে 39 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমরা লিখতে পারি অতএব 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য 69.64 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটই যথেষ্ট। যথেষ্ট। এই কিন্তু নিচে কয় গ্রাম? 80 গ্রাম। অতএব বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করি। শতকরা পরিমাণ ইকুয়াল, তাহলে আমার মোট কয় গ্রাম ছিল? দেখো 80 গ্রাম। 80 গ্রামের ভিতরে কতটুকু আমার ব্যবহার হয়েছে? 69.4। তাহলে 100 গ্রাম নিলে কেমন হবে? গুণ কি 100। তাহলে কত? বিশুদ্ধতার শতকরা পরিমাণ 80 গ্রামের মধ্যে 69.64 গ্রাম গুণ 100, অর্থাৎ শতকরা পরিমাণ 0.5, 87.05%। তাহলে কি আমি অ্যানালার বলতে পারি? অবশ্যই পারি না। অতএব বিক্রিয়কটি অ্যানালার নয়, হয়ে গেল। অর্থাৎ আমাকে বের করতে হবে, যেহেতু কি বিশুদ্ধতার পরিমাণ 87.5%, অতএব বিক্রিয়কটি অ্যানালার নয়। বিক্রিয়কটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অতএব বিক্রিয়কটি অ্যানালার নয়, হয়ে গেল। এইভাবে কোনো জিনিস অ্যানালার কিনা বের করা যায়। আরেকটা আমরা দেখি, আরেকটা সমস্যা না দেখলে ভালো লাগবে না। বিক্রিয়কটি অ্যানালার কিনা প্রশ্ন আমি মুছে দিলাম। বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও বলছে। এই প্রশ্নটাই যদি এরকম করে দেয়, এই প্রশ্নটা একটু আমরা ঘোরাই দিই। ওই প্রশ্নটাই যাই না আমরা এর আগে যেটা করলাম। কি করেছিলাম? যে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, তাহলে ঠিক একই রকম তোমরা পজ করে করো। ক্যালসিয়াম অক্সাইডকে উত্তপ্ত করলে কী হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড।
তাহলে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা 100 গ্রাম থেকে কত 56 গ্রাম। তাহলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার? ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 গ্রাম। কয় গ্রাম? 100 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এই 100 গ্রাম। তাহলে 100 ভাগ কত হবে? 56 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অতএব কয় গ্রাম পাওয়ার জন্য? 120 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার জন্য 100 গুণ 120 ডিভাইডেড বাই 56 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এতটুকু ক্যালসিয়াম কার্বনেট হলে আমার 120 গ্রাম পাওয়া যেত, কিন্তু আমি নিয়েছি কয় গ্রাম? 250 গ্রাম। 250 গ্রাম দরকার না আমার 214 পয়েন্ট সামথিং হলেই তো আমার পাওয়া সম্ভব ছিল 120 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বিক্রয় অ্যানালার? অবশ্যই অ্যানালার না, এত কম পাওয়া যায়। তাহলে একান্টু হলে 99% বিশুদ্ধতা। তাহলে অতএব বিশুদ্ধতার শতকরা পরিমাণ লিখতে পারি, বিশুদ্ধতার, তোমরা পজ করে করবা কিন্তু, শতকরা পরিমাণ কত হবে দেখি তো? মোট কত? 250 গ্রাম। 250 গ্রামে কি কতটুকু লাগছে? 250 গ্রামে 214 গ্রামে হওয়ার কথা, সেখানে 250 গ্রামে হচ্ছে না, তার মধ্যে ভেজাল আছে। তাহলে গুণ কত? 100 ইজ ইকুয়াল কত হয় দেখি? 214 গুণ 100 ভাগ 85.6%। 85.6%। অতএব বিক্রিয়কটি অ্যানালার নয়। অতএব বিক্রিয়কটি অ্যানালার নয়। এইভাবে তোমরা যে কোনো বিক্রিয়ক অ্যানালার কিনা বের করতে পারবা, পরে কমেন্ট করবা। এখন আমি তোমাদের শেখাবো যে ভেজালের পরিমাণ কি আমরা একটু খেয়াল করি। 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ধরো 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল, এখান থেকে আমি ভেজাল বের করব। তাহলে খুবই ভালো হবে তোমাদের। ভেজালের পরিমাণ কত তাই বললো যে আমাদের ঘ নম্বর প্রশ্ন দিয়ে বলেছে ভেজালের শতকরা পরিমাণ হিসাব করো। শতকরা পরিমাণ হিসাব করো, এই আমাদের প্রশ্ন। ভেজালের শতকরা পরিমাণ হিসাব করো, এটা তোমাকে প্রশ্ন দিয়েছে। এবার খেয়াল করো তো, 80 গ্রাম থেকে, তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের সেই স্ট্যান্ডার্ড ভাষাটা লিখে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, নো প্রবলেম, একেবারে সো ইজি। তাই রে না রে না রে না রে নাই রে না রে না 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু? তাহলে আমি যদি মনে করি যে 56 গ্রাম থেকে যে ভেজালের শতকরা পরিমাণ কোথায়, বিক্রিয়কে কতটুকু ভেজাল আছে, তাহলে বিক্রিয়ককে তুমি বামে রাখো, সমস্যা নাই। তুমি যদি তোমার মনে হয় যে স্যার আমি অত বুঝবো না, আমি সংক্ষেপে এইভাবে করব, নো প্রবলেম, অঙ্ক তো হয়ে যাবে। এটাই তো এনাফ বোঝা, নো প্রবলেম। তাহলে কি করব আমরা? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার কত? 100 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 ভাগ 56 গ্রাম। অতএব কয় গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে? 39 গ্রাম। 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার কত? 100 গুণ কত? 39 ডিভাইডেড বাই 56, 69.64 গ্রামে। খুব খেয়াল দেখো, এখন সব অঙ্ক কিন্তু একই রকম। এখন তোমাকে যদি বলতো এখানে যে বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও, দেখো এখন আমি কিন্তু ম্যাপ করে দিচ্ছি সোজা হিসাব। তোমাকে যদি বলে বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও, এভাবেই করবা, করে কি বিশুদ্ধতার পরিমাণ বের করে, এটা কি মোট ছিল কয় গ্রাম? 80 গ্রামের মধ্যে 6.6 গুণ 100, এটা যদি 99% না হয় তাহলে তুমি অ্যানালার নয় বলবা। ভালো করে খেয়াল, কিন্তু অ্যানালার নয় বলবা। সব অঙ্ক কিন্তু এক ফর্মই হবে, শুধু লাস্টে যাই তুমি কমেন্টটা তোমাকে একটু ভিন্নভাবে করতে হবে, যা বলেছে সেই কমেন্ট। তাহলে এইভাবে আমি অ্যানালার কিনা বিক্রি করলাম। কিন্তু ভেজালের পরিমাণ যদি বলি, তাহলে দেখো তো আমার 39 গ্রাম পাইতে হলে 69.64 গ্রামই যথেষ্ট। আমি নিয়েছি কত? 80 গ্রাম। তাহলে অতএব 80 গ্রামে ভেজাল কত? 80 গ্রাম, দেখো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ভেজাল কত? ভেজাল সমান 80 ভাগ 6 পয়েন্ট এত গ্রাম, এই যে ভেজাল, বিয়োগ করো, এই দেখো 10.36 গ্রাম। তার মানে কি বুঝলাম?
আমরা কি বুঝতে পারলাম যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে সে 39 গ্রাম পেয়েছে, সে কেজি পাইছে, কিন্তু পাওয়া উচিত ছিল কত? 39। তাহলে একটা বিষয় দেখো, অর্থাৎ 39 গ্রাম যদি পাইতে হয়, 39 গ্রাম যদি আমাদের ক্যালসিয়াম অক্সাইড পেতে হয়, 69.64 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটই যথেষ্ট ছিল, কিন্তু নিয়েছে 80 গ্রাম। তাহলে নিশ্চয় ওই 80 গ্রামের মধ্যে বাকিটুক ভেজাল, অবশ্যই বাকিটুক ভেজাল ওজনে দিয়েছে, কিন্তু আমার মানে হয়নি। তা না, অতএব ভেজালের শতকরা পরিমাণ, এই যে ভেজালের শতকরা পরিমাণে কী হবে? তাহলে ভেজালের শতকরা পরিমাণ, তাহলে 80 গ্রামে কতটুকু? 80 গ্রামে ভেজাল 10.36, আর আমাদের 100তে কত? ভেজাল কতটুকু? 10.4 গ্রাম। 80 গ্রামে ভেজাল কত? দেখো এখানে লিখছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, 80 গ্রামে ভেজাল 10.4 গ্রাম গুণ 100, 4 গ্রাম না দিয়ে 300, 12.95%। তাহলে কত হলো? সমান 12.95%। এই 12 দেখতে পাচ্ছ না নাকি? তাহলে এখানে লিখলাম 12.95%। যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো, 5%। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদেরকে যদি বলে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে, আমি এখন এক পুরো অঙ্কটার একটু রিভিউ করব, তোমরা খুব গভীর মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখি তোমরা আমাকে যদি এই অঙ্কে বলতো যে যদি বলতো উৎপাদের শতকরা পরিমাণ কত, যদি তাই বলতো, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আমি পুরোটার কিন্তু এখন রিভিউ টানছি, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পুরোটা রিভিউ টানছি, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করবা তোমরা। তাহলে এটি কত? 100 গ্রাম, এটি কত? 56 গ্রাম। তাহলে আমরা বলবো 100 গ্রাম থেকে পাওয়া যায় 56 গ্রাম, 1 গ্রাম থেকে পাওয়া যায়, তারপরে 80 গ্রাম থেকে পাওয়া যায় কত হলো? 44.8 গ্রাম। তাহলে শতকরা পরিমাণ কী হবে? উৎপাদের শতকরা পরিমাণ কী হবে? উৎপাদের শতকরা পরিমাণ হবে 44.8 উপরে মানে কি হিসাবকৃত, আর প্রাপ্ত কত? পাইছে কত? 39, পাইছে কত? 39 গুণ 100, এটি হলো উৎপাদের শতকরা পরিমাণ। কিন্তু যদি বলতো আমাকে যে বিক্রিয়কটি অ্যানালার কিনা যুক্তি দাও, তখন এটাকে উল্টায় নিব। জাস্ট 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট দরকার 100 গ্রাম, অতএব 1 গ্রাম পেতে হলে, অতএব কয় গ্রাম? অতএব 39 গ্রাম ক্যালসিয়াম। তাহলে কত হলো? ধরো 69.64 গ্রাম। তাহলে এখন খেয়াল করো তো, এখানে 80 গ্রামে এখন যদি বলে যে বিক্রিয়কটি অ্যানালার কিনা, অমনি 80 গ্রামে ব্যবহার হয়েছে কত? 80 গ্রামে 69.64 ধরো, অ্যাজ ফর এক্সাম্পল হিসাবে হবে, গুণ 100। যদি 99% না হয় তাহলে অ্যানালার, না হলে অ্যানালার নয় হবে না, অ্যানালার নয় বলবা তখন যদি না হয়। এখন যদি বলে এই অঙ্কটাকেই যদি বলে যে ভেজালের শতকরা পরিমাণ, তাহলে তোমার এতটুকু 80 গ্রামে এইটুকু ব্যবহার হচ্ছে, তাহলে ভেজাল কতটুকু? 80-র মধ্যে ওইটুকু বাদ দিবা, 69.64। তাই ধরো এখানে 10.36 হলো এইটুকু, তাহলে 80-র মধ্যে ভেজাল কতটুকু? 10.36, তাহলে 100তে কত? এই 3টি অঙ্কের আমি তোমাদের একইবারে ম্যাপ করে দিলাম। আশা করি আর কোনো সমস্যা কারো থাকবে না। তোমরা সবাই ভালো থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।